ফুলসহ জলপাই গাছ মাত্র 10 টাকা। ঠিক শুনেছেন, দেখুন এটা কিন্তু টক জলপাই। তবে বলে রাখি, এই ফুলসহ গাছ যেহেতু নিচ্ছেন, এই গাছগুলোতে কিন্তু এবছর ফুল থেকে ফলে পরিণত হবে না, মোটামুটি 2-3 বছর লাগে, তারপরে কিন্তু ফল সেট হয়। যাই হোক, এই দেখতে পাচ্ছেন সিডলেস পাতিলেবু, কত জানেন? মাত্র 10 টাকা। হ্যাঁ, থাম্বনেল থেকে অনেকে বুঝতে পেরেছেন, আজকে আপনাদেরকে চমকে দেবো। আজকে আমরা কিন্তু বর্তমানে রয়েছি নিউ সুহানা নার্সারি। এখানে তো গাছ প্রচুর ধরনের আছে, কিন্তু আজকে আমরা একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি যারা কম পয়সা গাছ খোঁজেন। কেমন? মাত্র 10 টাকা থেকে 50 টাকার মধ্যে গাছ দেখাবো আজকে আপনাদেরকে। তো চলুন এই মুহূর্তে, হ্যাঁ ওই 10 টাকা 20 টাকা গাছ দেখাবো বলে কোয়ালিটি দেখাবো এটা এমনটা কিন্তু নয়। প্রত্যেকটি গাছ আপনাদেরকে তুলে ধরে দেখিয়ে দেবো যে এই গাছটার দাম এত, এই কোয়ালিটি থাকছে। তো চলুন এই মুহূর্তে 10 টাকা থেকে 50 টাকার মধ্যে কী কী ফলের গাছ পাওয়া যাচ্ছে, তার কোয়ালিটি কী রয়েছে, এবং যারা চাইছেন এখানে তো আসবেন অবশ্যই, তারা কী করে আসবেন, অর্থাৎ নার্সারির ঠিকানা, ফোন নম্বর সহ সমস্ত তথ্য কিন্তু আমরা দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিডলেস পাতি। সিডলেস পাতি? হ্যাঁ, সিডলেস পাতি। এগুলো কিন্তু বছরে 2-3 বার হয়। আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলো কি সিড ছাড়াই হয়? না, এগুলোর ভিতরে সিড থাকে, কিন্তু নাম সিডলেস পাতি। এক সময় সিড কম থাকে, এক সময় বেশি থাকে। বছর 3 বার হয় বলছে? হ্যাঁ, এর কিন্তু খোসা আবার মোটা হবে। আচ্ছা, এটা বলে দিচ্ছি, এটা 10 টাকা থেকে শুরু। এটার দাম কত? এটাই 10 টাকা। এটাই 10 টাকা? হ্যাঁ, এটা হচ্ছে সেই মালবেরি। এগুলোর দাম রেখেছি মাত্র 10 টাকা। এটা কি মালবেরি? এটা হচ্ছে শর্ট মালবেরি। আচ্ছা, আমার কাছে 4টে ভ্যারাইটি আছে। শর্ট মালবেরি আছে, হ্যাঁ, পাকিস্তানি লং মালবেরি আছে, আর এদিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রাগন মালবেরি। শুধুমাত্র দেশিটার দাম 10 টাকা। এটা হচ্ছে সেই টক করম চা। টক করম চা? হ্যাঁ, এ কিন্তু তারার মতো ফলে, প্রচুর ফলে, টক হয় এবং খাটা খাওয়ার জন্য, চাটনি খাওয়ার জন্য খুব ভালো। এর দাম কি রাখছেন? এও 10 টাকা। এটা হচ্ছে বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা? হ্যাঁ, মুসম্বি লেবু। মৌসুম্বি লেবু। আচ্ছা, এর স্বাদ কেমন হয়? এগুলো খেতে মিষ্টি, ফলন প্রচুর, সাইজও ভালো। আচ্ছা, এগুলোর দাম রেখেছি মাত্র 20 টাকা। এটা হচ্ছে টক জলপাই, দেখতে পাচ্ছি গাছে তো পুরো ফুল ফুলে আছে। ফুল এসছে। আচ্ছা, এগুলো কি দাঁড়াবে আদৌ? না, এগুলো দাঁড়ায় না। মোটামুটি গাছে এই গাছগুলোর কত বছর বয়স হলে দাঁড়াবে? এগুলো মানে ধরে নেন 3 বছর তার আগে ফল দাঁড়াবে। জলপাই 3 বছরের নিচে ফল ভালো আসতে চায় না। এর দাম কি রাখবেন? আবার অনেক সময় টপে লাগালে আসে। আচ্ছা, এগুলো সব 10 টাকা রেট। 10 টাকা? হ্যাঁ, এটা হচ্ছে সেই ফিলিপাইন্সের ব্ল্যাক আঁক। মানে কালো হয় পুরো? কালো হয় এবং মোটাও হয়, লম্বাও হয়, খেতেও মিষ্টি। এগুলো কিন্তু আগে অনেক দাম দিয়ে 70, 80, 100 টাকা বিক্রি হতো, কিন্তু আমার এখন অ্যাভেলেবেল প্রোডাকশন হয়ে গেছে। এটা মাত্র আমি 20 টাকা দাম রেখেছি এখন। এটা হচ্ছে হোয়াইট জামরুল, মানে যেটা সাদা জামরুল? সাদা জামরুল, দেশি। আচ্ছা, এগুলো মাত্র আমি 20 টাকা দাম রেখেছি। জামরুলের আমার কাছে অনেক ভ্যারাইটি পাবে, যদিও আমি মানে 10 টাকা থেকে 50 টাকার মধ্যে যে গাছগুলো দেখাচ্ছি, ওই জন্য এটা তার ভিতরে রেখে। আচ্ছা, আপনার কাছে মোটামুটি আর কি জাত রয়েছে? আমার কাছে বালি চম্পা, বেল চম্পা, ডালারি চম্পা, এইসব ধরনের অনেক। রেড মিসাইলটা এক্ষুনি রেডি হয়নি, আবার বাঁধা হয়েছে। রেডি হলে আবার 1-1.5 মাস পর থেকে দেওয়া যাবে। এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা। আচ্ছা, এ কিন্তু প্রচুর ফলন হয়, কিন্তু এর গাটা পুরো প্লেন হয় না, কিন্তু খেতেও ভালো, ফলনও প্রচুর। মানে গাটু ওই হ্যাঁ, মতো হয়, একটু এর মতো হয়। একটু স্প্রে করলে আবার অনেকটা ওই দাগটা আর আসে না। আচ্ছা আচ্ছা, এগুলোর দাম রেখেছি মাত্র 20 টাকা। 20 টাকা? আচ্ছা, আপনার কাছে পেয়ারার মোটামুটি কতগুলো জাত রয়েছে? আমার কাছে পেয়ারার প্রচুর জাত আছে, 10-12 রকম তো হবেই আছে। তাহলে শুধুমাত্র আমরা যেহেতু 50 টাকার মধ্যে দেখাচ্ছি, হ্যাঁ ওই জন্য 50 টাকার মধ্যে আর কি জাত আছে আমরা দেখিয়ে দেবো, দেখতে থাকুন আপনারা। সবই দেখিয়ে দেবো আগে। এটা হচ্ছে মিস ইন্ডিয়া কুল। মিস ইন্ডিয়া কুল? হ্যাঁ, মানে এটা লাল কালার হবে, লম্বাটা একটু। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে কুলের কতগুলো ভ্যারাইটি পাওয়া যেতে পারে? 3টে ভ্যারাইটি আপাতত আছে, আর একটা নতুন ভ্যারাইটি এখন লাগিয়েছি। 2টো ভ্যারাইটি লাগিয়েছি নতুন। আচ্ছা, মানে এলিয়ান সিস্টে এগুলো একটু লেট হবে, মাস 2-1 লেট করতে হবে। এই মুহূর্তে 3টে ভ্যারাইটি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 3টে পাওয়া যাবে। এর দাম কেমন রাখছেন? এগুলো সব 20 টাকা রেট আছে। 20 টাকা পিস? এর কাছে কতদিনে ফল আসতে পারে? এ তো ফুল তো 1 বছরই চলে আসে। প্রথম বছর ফল চলে আসে। এটা হচ্ছে রেড আমলকি। রেড আমলকি? হ্যাঁ। আচ্ছা, এগুলো রেড আমলকি দেখাচ্ছি আমি, পুরানো চারা সবই। এগুলোর দাম রেখেছি মাত্র 40 টাকা। সব গ্রাফটিং চারা না? সব গ্রাফটিং, সব কিন্তু গ্রাফটিং, সব গ্রাফটিংয়ের চারা। আচ্ছা, 40 টাকা? 40 টাকা। আচ্ছা, আর এদিকে এই জামগুলো কি রয়েছে? এটা হচ্ছে দেশি কালো জাম। দেশি কালো জাম? হ্যাঁ, এরকম সব গাছ পেয়ে যাবেন। এগুলো সব 40 টাকা। 40 টাকা? আচ্ছা, এই মুহূর্তে কি আপনার কাছে জাম সাদাটা আছে, মানে যেটা? হ্যাঁ, হোয়াইট জামও 40 টাকা। ও 40? আর কেজি 10টা?
কেজি 10টা 60 টাকা। ওটা 60 টাকা। মোটামুটি হোয়াইট আর এই দেশি কালারটা হচ্ছে 40 টাকা। 40 টাকা। আচ্ছা, এগুলো হচ্ছে সেই বারবাডাস চেরি, যেটা টমেটোমের মতো লাল লাল টকটকে থাকে। টকটকে হয়। খেতে আমার কাছে হামুনি ভালো লাগে না, কিন্তু দেখতে হ্যাঁ, অসাধারণ। দেখতে খুব ভালো লাগে। এর দাম কি রাখছেন? এগুলো 35 টাকা। 35 টাকা। আচ্ছা, এখানে লেবু দেখতে পাচ্ছি। লেবু প্রচুর ভ্যারাইটি আছে। এই রাপ লেবনের উপরে সব রুট স্টেমগুলো রাপ লেবনের। আচ্ছা, এগুলো ইন্ডিয়ান শিকি আছে। ট্যাগিং করা আছে না সব বেডে? হ্যাঁ হ্যাঁ, সব লাইনে ট্যাগিং করা আছে। আচ্ছা আচ্ছা, মানে এগুলো মুসুমের কমলা তো? হ্যাঁ, ওগুলো মৌসুমবি। যারা নতুন দেখছেন তাদেরকে বলা, এগুলো হচ্ছে মুসুম্বি আর কমলা লেবুর গাছ সব। আচ্ছা, এই যে ছোট্ট একদম গাছগুলো তুলুন না। এগুলো ইন্ডিয়ান শিকি মৌসুমবি। এগুলো ইন্ডিয়ান শিকি মুসুম্বি। হ্যাঁ, আচ্ছা, এগুলো একদম কি রাপ থাকছে? লেবনের উপর বাতাবিন রুট স্টেম দেখো। আচ্ছা, বাতাবি রুট নয় না, এর দাম কি রাখছেন? এগুলো সব 50 টাকা। সব 50 টাকা করে, এখান থেকে ভেবে নিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইগুলো কি লেবু আছে? এই যে লেবু ধরে আছে, এই যে ওগুলো পিয়ারা। ওটা ও, এটা পেয়ারা না? হ্যাঁ। আচ্ছা, এইটা পেয়ারা লেবু আছে এর মধ্যে। আর এটা হচ্ছে সেই কাগুচি লেবু, যেটা দেশি কাগুচি, লম্বা হয়, সেন্ট খুব ভালো। হ্যাঁ, ওই কাগুচি লেবু। এর দাম কি রাখছেন? এগুলো সব 35 টাকা। 35 টাকা করে। এগুলো হচ্ছে সেই বোম্বাই লিচু। বোম্বাই লিচু। হুম। আচ্ছা, গাছ তুলে দেখান না একটা দুটো। এগুলো এইভাবে তো বোঝা যায় না। হ্যাঁ, এগুলো বোম্বাই লিচু। আচ্ছা, এগুলোর দাম রেখেছি 40 টাকা। 40 টাকা। হ্যাঁ। আচ্ছা, এই সমস্ত গাছে কত বছর ফল আসতে পারে? এগুলো বছর চারিক লেগে যাবে। আচ্ছা, আপনার এখানে মোটামুটি কত ধরনের লিচু গাছ পাওয়া যায়? আমার এখানে 4-5টা লিচুর ভ্যারাইটি আছে। এবারে শুধু এই ছোট নয়, বড় গাছও আছে। 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট, 3.5 ফুটেরও গাছ আছে। বিভিন্ন গাছ রয়েছে। বিভিন্ন কোয়ালিটি, বড় প্যাকেট ছোট প্যাকেট, ওগুলো সেই দাম হবে। ওগুলো আলাদা দাম হবে। যদিও আমি 10 টাকা থেকে 50 টাকা দেখাচ্ছি, সেই দেখাচ্ছি। ছবিগুলো হ্যাঁ। দেখাচ্ছি। এটা হচ্ছে ইয়েলো মালটা 2, ইয়েলো মালটা টু, মানে মুসুম্বি লেবু। মৌসুম্বি লেবু। আচ্ছা, এর সাইজটাও বড় হয়। এই হ্যাঁ। গাছের সব কিন্তু এই বললাম এবং মিষ্টি হয়। লেবনের উপরে বাঁধা। হ্যাঁ, এগুলো কিন্তু খেতেও মিষ্টি, সাইজও বড়, কমার্শিয়াল ভাবে চাষ করতে পারবে এটা। এই গাছগুলো যেহেতু নতুন গ্রাফটিং দেখতে পাচ্ছি, এতে ক বছর ফল আসবে? এগুলো কিন্তু শীতের আগে গ্রাফটিং করা। হ্যাঁ, এগুলো আপনার 2 বছর লাগবে। 2 বছর সামনের লাগবে। বছর তো আসবে না, পরের বছরে ফল দেবে। দাম কেমন রাখছেন এগুলোর? এগুলো সব 60 টাকা। 60 টাকা করে। হ্যাঁ। আচ্ছা, চলুন দেখি। মোটামুটি 50-এর মধ্যে 60 দেখিয়ে দিলাম আমরা। আর এদিকে আবার কিছু চেঞ্জ করা হচ্ছে। প্যাকেট চেঞ্জ হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখানে কি বেঁধেছেন এইগুলো? ও সব মালবেরি বাঁধা আছে। মালবেরি বাঁধা আছে। ড্রাগন মালবেরি আছে, ব্রাজিলিয়ান, এইসব বিভিন্ন। এই যে ড্রাগন মালবেরি বার হচ্ছে, আচ্ছা আচ্ছা, ওই বার হলেই কিন্তু ওতে ফল চলে আসবে। ফল চলে আসে। হ্যাঁ। আচ্ছা, যখন দেখিয়ে ফেলেছি, আচ্ছা, এই যে মিষ্টিতে দেখিয়ে যখন ফেলেছি ড্রাগন মালবেরির দামটা বলে দেন। এটা ড্রাগন মালবেরির দাম কি আছে? ড্রাগন মালবেরি এখন 80 টাকা করে দিয়েছি। দাম কমিয়েছেন? হ্যাঁ। 80 টাকা। আচ্ছা আগে 100 বিক্রি করছিলাম। আচ্ছা, মিষ্টি তেঁতুল আছে, হুম। এগুলো 50 টাকা। এবার ছোট প্যাকেটের গাছ। হ্যাঁ। 50 টাকা। আচ্ছা, আচ্ছা, এইদিকে আছে মিশরীয় মালটা, এটা দেখানো হয়নি। মিশরীয় মালটা মুসুম্বি। হ্যাঁ। আচ্ছা, এগুলো সব 50 টাকা। এগুলো 50 টাকা রয়েছে। আচ্ছা, চলুন দেখি। আর এই যে হোয়াইট জাম বলছিলাম। এটা হচ্ছে হোয়াইট জাম। হ্যাঁ, আচ্ছা, সব 40 প্রত্যেককে টাকা। বলি যারা নতুন তাদেরকে বলা, কারণ এগুলো জানানো আমাদের প্রয়োজন। হুম। জাম যেমন তেমনই হয়, পাকলে এটা সাদা হয়ে যাচ্ছে। সাদা হচ্ছে। মানে আমাদের দেশে যেমন কালো হয়ে যায়, হ্যাঁ। এটা পুরো সাদা হয়ে যাবে, গাছে পুরো থোকা থোকা হয়ে যাবে। জামে হোয়াইট জামের একটু শ্বাস কম হয়। শ্বাস কম হয়, মানে দেশি জামের মতো অতটা ঠিক। হ্যাঁ, মানে তবে হোয়াইট tasty জাম নয়। সব থেকে দ্রুত ফল হয় আবার। আচ্ছা আচ্ছা, টপে 40 যদি টাকা। বসায়, হ্যাঁ 40 টাকা। 40 টাকা। আচ্ছা, চলুন দেখি এদিকে কি আছে দেখান। এটা হচ্ছে একাঙ্গি, যেটা গাছ। অনেকে বলে মাছের মশলার জন্য যে বাজার থেকে কিনে আনে না, একাঙ্গি ফল। সেই একাঙ্গি গাছ। এতে হলুদের মতো গোড়ায় মানে এ হয়। একাঙ্গি হয়। হ্যাঁ, এই দেখো, এই এখন কি তৈরি হয়েছে? হ্যাঁ, এই যে ও, তৈরি হয়েছে। এই হলুদের মতো হয়। এর সেন্টটা দেখো শুধু। হ্যাঁ, এই তো পুরো একাঙ্গি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম মাছের মশলা মতো। আচ্ছা, এই গাছ কি একবার লাগালে বাবা হয় না? হ্যাঁ, এ তো পরপর হয়েই যায়। এর দাম কি হলুদের রাখছেন? মতো। এগুলো 30 টাকা। 30 টাকা করে। এ সাইডে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কিন্তু ভিয়েতনাম মালটা, যেটা অল টাইম হয়। ভিয়েতনাম মালটা মৌসুমি বছরে অলটাইমে 2 বছর 2বার ফল হয়, হ্যাঁ, 2বার তো ফল হবে, কিন্তু সারা বছর গাছে ফল থাকে। হ্যাঁ, গাছে কম বেশি ফল থাকে। এগুলো 25 টাকা। 25 টাকা মাত্র। আচ্ছা, এদিকে ভেরিগেট পেয়ারা রয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওগুলো 40 টাকা। 40 টাকা না? একটা গাছ দেখাই, ধরেন দেখি। দেখুন, একটা জিনিস দেখায় আপনাদেরকে। এই গাছে পাতা দেখতে পাচ্ছি ভেরিগেটেড না, দুরকম কলা অসাধারণ দেখতে লাগছে। ফল দেখুন, ফলটা ধরে এখানে একটু ফল দেখুন, ফলটাও কিন্তু পুরো ভেরিগেটেড। তবে এই ফল খুব বেশি বড় হয় না এবং পাকলে কিন্তু ভিতরে লাল হয়। হুম। এর দাম কি রাখছেন? 40 টাকা। 40 টাকা। এদিকে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এলাহাবাদ পেয়ারা, অনেকে এলাহাবাদ পেয়ারা। বারুইপুর খাজা বলে। আচ্ছা, এগুলো গোল হয় এবং খুব মানে প্লেন গাটা।
মিডিয়াম সাইজ এরকম ফল ধরা গাছও পেয়ে যাবেন। আচ্ছা, মানে ফল থাকলে গাছ ছোট আর হবে। শুধু তাই না, এটা কিন্তু বস্তার ব্যাগে পুরানো গাছ। পুরনো গাছ, এটা ছোট যদিও ফল এসছে, এর বড় বড় গাছও নিলে এরকম 2.5 ফুট 2 ফুটের গাছ পেয়ে যাবে। মানে এই বেড থেকে যেটাই নিক দাম কম হ্যাঁ, হচ্ছে। সব 40 টাকা। সব 40 টাকা? হ্যাঁ। বাহ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমকাট লেবু। কমকট লেবু। হুম। আচ্ছা। এটা কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় এবং অল টাইম ভ্যারাইটি। কমলার মতো সেন্ট হবে, হলুদ কালার, গাছে কিন্তু প্রচুর ধরে। এটার আমার জানা মতে দুটি গাছ, একটা হচ্ছে সৌন্দর্য বহন করছে, হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে যদি কেউ টক খেতে চায় খাটা, হ্যাঁ সেটা এছাড়া কিন্তু এটা ব্যবহার করা যায় না। হ্যাঁ, এর দাম কি রাখছেন? এগুলোর দাম রেখেছি 40 টাকা। 40 টাকা। আচ্ছা। এবারে অল টাইম আম। অল টাইম আম? হ্যাঁ, থাই অল টাইম যে আমগুলো, এইসব মুকুল এসেছিল, সব মুকুল? হ্যাঁ, সব মুকুল ছোট গাছে তো। আচ্ছা, এটা গাছ দেখাবেন এখান থেকে? হ্যাঁ, না দেখানোর কি আছে। এর দাম কি রাখছেন? 40 টাকা। 40 টাকা। আচ্ছা। এরপর আছে তোমার ভিয়েতনাম কাঁঠাল আছে। ভিয়েতনাম কাঁঠাল আছে? হ্যাঁ, যেগুলো যেটা 12 মাসি কাঁঠাল। 12 মাসি, এগুলো সব 45 টাকা। একটা তুলে দেখান। এগুলো সব 45 টাকা। এই কোয়ালিটি গাছ জানেবেন সব কিন্তু থাকছে মাত্র 45 টাকা। 45। এগুলো সব রেস্টের গাছ বলে পাতা ঝরে গেছে। হ্যাঁ অনেক গাছ তো কেটে প্রথমে রেস্ট খাওয়াতে হয়। হ্যাঁ, আমার কাছে কিন্তু আম দেশি বিদেশি 50 টাকা থেকে আম শুরু। আচ্ছা। এটা হচ্ছে সেই থাই কাটিমন ম্যাঙ্গো, যেটা অল টাইম হয়। হুম। এগুলো আমার কাছে কিন্তু 50 টাকায় পেয়ে যাবেন। এটা গাছ তুলবেন? সবাই বলে যে 12 মাসই কাটিমন, হ্যাঁ, কিন্তু মোটামুটি আমি সেপ্টেম্বর পর্যন্ত আম দেখেছি গাছে। হ্যাঁ, গাছের কোয়ালিটি দেখো, খুব সুন্দর কোয়ালিটি। এটা 50 টাকা? 50 টাকায় পেয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, এই গাছে কত বছর ফল আসতে পারে? এগুলো তো 14 বছরই ফল হয়। হুম। এগুলো দেখার নেই কোনো, ছোট গাছই মুকুল চলে আসে। অনেক গাছে আমাদের ফল না নেওয়াই ভালো, না নেওয়াই ভালো। আচ্ছা। পরবর্তী কি দেখাবেন? পরবর্তী যেমন 50 টাকাতে শুরু বললাম, এই যেমন ব্যানানা আছে। হুম। ব্যানানাগুলো এগুলো সব 70 টাকা। 70 টাকা? হ্যাঁ, এধারে ব্যানানা আছে, এগুলো কিন্তু সব মোটা মোটা রুটের। আচ্ছা, অ্যাকচুয়ালি 50 টাকা খুব আহামরি গাছ নেই না। 50 টাকা যেমন হিমসাগর, ন্যাংরা, ওই মল্লিকা, তোমার হ্যাঁ তোমার হচ্ছে আমরুপালি, এইসব ধরনের গাছগুলো সব 50 টাকা। কাটিমন 50 টাকা। আচ্ছা। তারপর ব্যানানা 70 টাকা। মানে আমাদের মেন হচ্ছে পাইকারি। এবারে পাইকারি রেট কি হয়, কখন কোন মালের দামটা বেশি কম হয়, আজকে একরকম 10 দিন পর আর একরকম হয়, ক্রাইসিসের উপরে ওটা। ওই জন্য দামটা ওটা লাভা হয়। আচ্ছা। এগুলো হচ্ছে তোমার কাটিমন জোড়ের আছে, পুরানো গাছ সব। আচ্ছা। এগুলো কাটিমন জোড়ের এরকম সব। ও, আগে দেখালাম গ্রাফটিনের। হ্যাঁ, ওগুলো গ্রাফটিনের। এগুলো তোমার 70 টাকা রেট আছে। 70 টাকা? হ্যাঁ। আচ্ছা, কথা বলি তো, এই গ্রাফটিনের জোরের মধ্যে মানে সমস্যা বা পার্থক্য বা কি থাকতে পারে? অ্যাকচুয়ালি আম সব সময় প্রত্যেক বন্ধুদের বলবো গ্রাফটেডের গাছ নেওয়ার জন্য। আচ্ছা। সে টপে হোক, অনেকে ভাবে যে আমি টপে গ্রাফটেড নিলে উঁচু হয়ে যাবে, কিংবা জোরের নিলে আমার শর্ট হাইটের মধ্যে ব্রাঞ্চ ভালো হবে। ওটা ভুল ধারণা। কোনো আম গাছ 2 ফুটের মধ্যে ব্রাঞ্চ করে ফল আসলে সেই আম গাছ কিন্তু ভালো ফল দেবে না। মানে আম ধুলে মাটিতে ঝুলে পড়ে যাবে, ঝুলে পড়ে যাবে। এবং 2-3 ফুটের মধ্যে কি আম গাছ হবে আর কি আম দেবে? সেটাই। আম গাছের নিয়ম সিস্টেম হলো, তোমার নিম্ন 4-5 ফুট হাইট লাগবে, সেখান থেকে ব্রাঞ্চ হয়ে ঝোপালো হবে। তাহলে চারিদিকে যখন ছড়িয়ে যাবে, মোটামুটি 4 ফুট গুড়ি থাকছে। হ্যাঁ, ওখানে নিচে ডাল নিলে হবে না, নিচে বেশি ব্রাঞ্চ না নেওয়াই ভালো। 4 ফুট উপর নিতে হবে। হ্যাঁ, নিচের ব্রাঞ্চগুলো কি হয়, একবার আম আসলে ওই ব্রাঞ্চ থেকে আর ভালো আম দেবে না, ভালো ব্রাঞ্চও বার হয় না। আচ্ছা আচ্ছা। ওই জন্য প্রত্যেক বন্ধুদের বলবো গ্রাফটেডের গাছের জোরও ভালো, আর জোরের গাছের জোর কিন্তু একটু কমজোরি হয়। আচ্ছা। কারণ এটা যে এলা গাছটা কাটবো গোড়ার দিকে, ওখানেও কিন্তু রস কম, কাঠ বেশি। আর যে মাদার গাছের ডালে কাটবো ওটাও কিন্তু বুড়ো ডাল। আচ্ছা। বয়স্ক ডাল, ওতেও কাঠ বেশি, রস কম। আচ্ছা। আর সায়ন কি হয়, মাথার থেকে নোবা হয় যেটা কেটে, ওটা কিন্তু একদম টসটসে রস থাকে। হ্যাঁ, ওটাই কিন্তু রস ভরপুর থাকে। এবং যে ওপর থেকে কাটা হয় এলাটা, ওখানেও কিন্তু রসটা ভালো থাকে, যার ফলে ওটা লেগে গেলে ওর জয়েন্টটা সব থেকে ভালো হয়। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি বলছেন সব থেকে বেস্ট হচ্ছে
গ্রাফটেড। আচ্ছা গ্রাফটেডের গাছ সব থেকে ভালো। আচ্ছা এবার বলুন, আপনি কুরিয়ার করেন? না, কোরিয়ার আমি করি না। যারা খুচরো নেবে আমার এখানে এসে নিয়ে যাবেন। তাহলে আপনার ঠিকানাটা বলুন। আর পাইকারি যারা নেবেন অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, তাদের জন্য রেট তো আলাদা থাকবে, কমে যাবে আরো। হ্যাঁ। আচ্ছা আমার নার্সারির নাম নিউ সুহানা নার্সারি। আমার নার্সারিটা হচ্ছে মারাকপুর গ্রাম, হাবড়া থানা, উত্তর 24 পরগনা। আমার নার্সারিতে যদি কোনো বন্ধুরা আসতে চায় কলকাতার দিক থেকে, প্রথমে শিয়ালদা আসতে হবে। শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে। ওখান থেকে টোটো করে বদর বাজার, বদর থেকে মারাকপুর তেঁতুলতলা অটো পাওয়া যায়। আর শিয়ালদা থেকে টোটাল আমার এখানে আসতে 1.5 ঘন্টা টাইম লাগে। অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বার 62 96 10 36 61, এই নাম্বারে কল করে নেবেন, আমি বলে দেবো।